রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালুর ও বৈষম্য দূরীকরণের দাবিতে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চতুর্থ দিনের কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালুর ফলে কি বৈষম্য কমবে আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এ নিয়ে জানাবেন। সম্মানিত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী ভাই ও বোনেরা, মুনিয়া, আপনি ঠিক যেমনটি জানিয়ে আসলেন যে আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ ৮ দফা দাবিতে এখানে আন্দোলন করে আসছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের আজকে চতুর্থ দিন। আমরা লক্ষ্য করেছি আজ সকালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, এই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন এবং আমরা জানি যে আজকে তাদের চতুর্থ দিন। গত তৃতীয় দিন পর্যন্ত আমরা যেমনটা দেখেছি, সকাল ৯টা পর্যন্ত তারা দুপুর ১২টা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে গেলে পরে চতুর্থ দিনে আজ তারা পূর্ণ দিবস কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং এই পূর্ণ দিবস যে তাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে শুধুমাত্র পরীক্ষা ছাড়া সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে তারা ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এখানে কোনো ক্লাস হয় নাই বা কোনো একাডেমিক কার্যক্রম হয় নাই। আমাদের এখানে আমরা একটু কথা বলে আসতে চাই যে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে এখানে অফিস সমিতির যে দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন, উনি উপস্থিত আছেন। উনি আমাদের দর্শকদের তাদের দাবির সম্পর্কে জানাবেন। আমরা প্রাতিষ্ঠানিক সকল বৈষম্য দূর এবং প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের ৮ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করছি। আজকে জানেন যে পূর্ণ দিবস আমাদের কর্মবিরতি চলছে। এখানে আমাদের ৮ দফা দাবি দিয়েছি। ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিতকরণের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পর্যাপ্ত আবাসিকতার ব্যবস্থা করা, পরিবহনের ব্যবস্থার উন্নয়ন করা, শিক্ষকদের জন্য ব্যক্তিগত চেম্বার এবং গবেষণার জন্য অর্থ বৃদ্ধিকরণ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সুবিধা দিতে হবে, কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজের পরিবেশ উন্নত করতে হবে, ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ এবং নিপীড়কদের দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিতকরণ করতে হবে। এই ৮ দফা দাবিতে আমাদের এই কর্মসূচি চলছে। এর মধ্যে আমাদের অন্যতম দাবি আমাদের ভর্তিযোগ্য সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি করা। প্রাতিষ্ঠানিক সুবিধা অনেক আমরা মিডিয়াতে লক্ষ্য করছি যে এটাকে কোটা হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। তো এটা আমাদের সকলের জানা দরকার যে কোটা একটি নির্দিষ্ট পার্সেন্টেজ, শতকরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হচ্ছে কোটা। আর প্রাতিষ্ঠানিক সুবিধা এটা এর নির্দিষ্ট আসনের মধ্যে কোনো আসন না। এই আসনের বাইরে আমরা আমাদের ভর্তিযোগ্য এবং 40 ঊর্ধ্বে যেসব সন্তানরা আমাদের পেয়েছে এবং বিশ্ববিদ্যালয় পরিচালিত পাশের যে মানদণ্ড, সেই মানদণ্ডের উপরে যাদের মার্ক আছে তাদেরকে সকলেই ভর্তির জন্যই আমাদের মূলত আজকের এই অবস্থান কর্মসূচি চলছে। ধন্যবাদ রিয়াজউদ্দিন আপনাকে। মুনিয়া, ঠিক নেতৃবৃন্দরা যেমন কি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক তাদের যে সুযোগ সুবিধাগুলো এবং কোটা, এটা তাদের এটা প্রাতিষ্ঠানিক তাদের একটা অধিকার। তারা যেমনটা বলছেন যে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই সুযোগ সুবিধাগুলো চালু থাকলে পরেও যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা বন্ধ করা হয়েছে, এটা একরকম তাদের বিরুদ্ধে বৈষম্যের শামিল। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্ররা গত ২ জানুয়ারি তারা তাদের একটা আন্দোলন কর্মসূচি এবং তারা প্রায় ২ শতাধিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে প্রশাসনিক ভবনে সকাল ১০টা থেকে রাত 10টা পর্যন্ত তারা আটকে রাখেন এবং রাত 10টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর তারা তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করেছিল। শেষ মুনিয়া, আজকে এই ছিলই রাজশাহীর যে আন্দোলন শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের। আগামীতে আপডেট থাকলে আমরা আবারও আপনার মাধ্যমে সেটা চেষ্টা করব।